একজন মানুষের কাছে আল্লাহর পরে সবচেয়ে সম্মান ও সেবা পাবার হক তার বাবা মায়ের। কোরআন হাদিসের পাতায় পাতায় আমরা দেখি একজন মানুষকে উদ্বুদ্ধ করা হয় তার বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করতে, বৃদ্ধ বয়সে সেবা করতে, ভালো ব্যবহার করতে, কর্কশ স্বরে কথা না বলতে, ভরণ পোষণ চিকিৎসা করাতে। এমন বিষয়ের ব্যাপারে মানুষের দৃষ্টি আকর্ষণ করে পুরস্কার ঘোষণা করা হয়েছে, যা মানুষের স্বাভাবিকভাবে করতে ইচ্ছা করে না। যেমন একজন মাকে কখনো বলা হয়নি, তুমি তোমার সন্তানকে দুধ পান করালে, মুখে খাবার তুলে দিলে, লালন পালন করলেই জান্নাত পেয়ে যাবে। যদিও এই কাজ পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু মায়ের মনে এই ভালোবাসা দিয়েই তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবেই সে এই কাজ করবে। তাই এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বড় কোনো পুরস্কার বা না করার জন্য শাস্তি ঘোষণা করা হয়নি। কিন্তু মা বাবা বৃদ্ধ হয়ে যাবার পর যখন দুর্বল বা অসহায় হয়ে পড়ে, সন্তানদের স্বাভাবিকভাবেই কষ্ট হয়ে যায় তাদের দেখাশোনা করা। কোরআনুল কারিমে মহান আল্লাহ বাবা মার হকের গুরুত্ব বুঝাতে বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো শরিক করো না এবং বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, মা বাবার একজন অথবা উভয়ই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না, তাদেরকে ধমক দিও না, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। এ আয়াতে আল্লাহ মানুষকে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন, তার সঙ্গে কাউকে শরিক করতেও নিষেধ করেছেন। পাশাপাশি মা বাবার প্রতি যথাযথ দায়িত্ব পালনে উত্তম আচরণ করারও নির্দেশ দিয়েছেন। তাই বাবা মার সঙ্গে উত্তম আচরণ ও সদ্ব্যবহার করা ইসলামের অনুসারীদের ঈমানি দায়িত্ব ও কোরআনের নির্দেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি দোয়া কবুল হয় যাতে কোনোরূপ সন্দেহ নেই: পিতামাতার দোয়া, মুসাফিরের দোয়া ও মজলুমের দোয়া। এক কথায় সন্তানের জন্য বা সন্তানের বিরুদ্ধে পিতামাতার যে কোনো দোয়া বা বদদোয়া নিঃসন্দেহে আল্লাহর নিকট কবুল হয়ে যায়। অতএব এ ব্যাপারে পিতামাতা ও সন্তানদের সর্বদা সাবধান থাকতে হবে, যেন সন্তানের কোনো আচরণে পিতামাতার অন্তর থেকে শব্দ বেরিয়ে না আসে, অথবা সন্তানের প্রতি রুষ্ট হয়ে পিতামাতা যেন মনে বা মুখে কোনো বদদোয়া না করে বসেন। যে কোনো অবস্থায় উভয়কে ধৈর্য ধারণ করতে হবে এবং সর্বদা উভয়ের প্রতি সহমর্মী ও সহানুভূতিশীল থাকতে হবে। প্রত্যেকে পরস্পরের কল্যাণ কামনা করতে হবে, নইলে যে কোনো সময় কঠিন অবস্থার সম্মুখীন হয়ে যাওয়ার নিশ্চিত সম্ভাবনা থেকে যাবে। সন্তান হলো পিতামাতার পবিত্রতম উপার্জন। আমর বিন শুয়াইব তার পিতা হতে, তিনি তার দাদা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, আমার সম্পদ আছে, আমার পিতামাতা আমার সম্পদের মুখাপেক্ষী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ও তোমার সম্পদ তোমার পিতার জন্য, নিশ্চয়ই তোমাদের সন্তানগণ তোমাদের পবিত্রতম উপার্জনের অন্তর্ভুক্ত। অতএব তোমরা তোমাদের সন্তানদের উপার্জন থেকে ভক্ষণ করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সবচেয়ে পবিত্র খাদ্য হলো যা তোমরা নিজেরা উপার্জন করো, আর তোমাদের সন্তানগণ তোমাদের উপার্জনের অংশ। পিতামাতা সন্তানের সম্পদ থেকে যতটুকু ইচ্ছা গ্রহণ করতে পারেন, তবে কেউ কেউ বলেন কেবল প্রয়োজন অনুপাতে নিতে পারেন। নেককার সন্তানের সকল নেক আমলের সওয়াব তার পিতামাতা পাবেন, যদি তারা কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ না করেন। পক্ষান্তরে তাদের পাপের অংশ পিতামাতা না পেলেও দুনিয়াতে তারা সন্তানের কারণে বদনামগ্রস্ত হবেন। অতএব সন্তানদের অবশ্যই পিতামাতা ও বংশের সম্মান ও সুনামের ব্যাপারে সাবধান থাকতে হবে। এখন প্রশ্ন হলো, পিতামাতার প্রতি দায়িত্ব পালন করবে কি শুধু পুত্র সন্তান? আমাদের সমাজে সকলের ধারণা, ছেলেরা বাবা মার সম্পত্তির বেশিরভাগ ভোগ করেন বিদায় তাদের দেখাশোনার করার দায়িত্ব পুত্র সন্তানের। আসলে এ বিষয়ে ইসলাম কি বলে তা আমরা যাচাই করি না। নিজের মা বাবার সঙ্গে সদাচরণ, যার নির্দেশ আল্লাহ তাআলা কোরআন মজিদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বহু হাদিসে দিয়েছেন। উক্ত নির্দেশ ছেলে হোক কিংবা মেয়ে হোক উভয়ের প্রতি, কেননা সন্তান বলতে ছেলে মেয়ে উভয়কেই বোঝানো হয়েছে। আর মা বাবার জন্য সামর্থ্য অনুপাতে খরচ করা, তাদের খেদমত করা এক প্রকার সদাচরণ। সুতরাং মা বাবা যদি এমন দরিদ্র হয় যে তারা নিজের মালিকানার সম্পদে চলতে অক্ষম,
এবং অপরদিকে মেয়ে যদি সামর্থ্যবান ও বিত্তবান হয় তাহলে তার উপর মা বাবার ভরণ পোষণ ওয়াজিব। এক্ষেত্রে যদি তার সচ্ছল অন্য ভাই বোন থাকে তবে তাদের উপরেও ভরণ পোষণ সমানভাবে ওয়াজিব। সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত মা বাবার খরচ না দিলে গুনাহগার হবে। ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে সন্তান যদি সামর্থ্যবান হয় এবং মা বাবা যদি গরিব হয় তাহলে তাদের জন্য খরচ করা সন্তানের উপর ওয়াজিব। আর যদি পিতামাতা সচ্ছল হয় কিংবা সন্তান সন্ততি সামর্থ্যবান না হয় তাহলে মা বাবার ভরণ পোষণ দেওয়া ওয়াজিব নয়। যদিও এক্ষেত্রে উত্তম হলো কষ্ট হলেও যথাসাধ্য মা বাবারও ভরণ পোষণের খরচ চালিয়ে যাওয়া। এ থেকে বোঝা যায় বাবা মার সেবা করা পুত্র কন্যা উভয়ের উপরই সমভাবে প্রযোজ্য, যেখানে পুত্রবধূর কোনো দায়িত্ব নেই। আমাদের সমাজে মানুষ সবসময় নিজ দায়িত্বের বিষয়ে উদাসীন। মেয়েরা মনে করে বাবা মার দায়িত্ব ভাইয়ের ওপর, আর পুরুষরা মনে করে তার বাবা মার সেবা যত্ন করার দায়িত্ব তার স্ত্রীর। কিন্তু ইসলামের হিসাব একদম পরিচ্ছন্ন। সন্তানের উপর এ দায়িত্ব অর্পণ করা হয়েছে, সন্তানের স্বামীর বা স্ত্রীর উপর নয়। এখন আরেকটি বিষয় হলো মেয়েরা স্বামীর বাড়ি থাকলে কিভাবে তাদের বাবা মায়ের সেবা করবে। এক্ষেত্রে স্বামীকে অবশ্যই সুযোগ করে দিতে হবে তার স্ত্রীকে বৃদ্ধ পিতামাতার সেবা যত্ন করার, না হলে সে গুনাহগার হবে। পিতামাতার সেবা করা সকল সন্তানের ওপর ওয়াজিব, তারা ছেলে হোক কিংবা মেয়ে হোক। হয়তো তারা নিজেরা সেবা করবে কিংবা কোনো লোককে পারিশ্রমিক দিয়ে সেবা করাবে। হাদিসে বলা হয়েছে বাবা মা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম, অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, সে ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, সে ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, যে ব্যক্তি তার মা বাবা উভয়কে কিংবা একজনকে বার্ধক্য অবস্থায় জীবিত পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। শুধু বাবা মার জন্য দোয়া ও খেদমতই নয়, বরং বাবা মার আত্মীয় বন্ধুদের সঙ্গেও সুসম্পর্ক রাখা জরুরি। বাবা মার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সন্তানের একান্ত দায়িত্ব ও কর্তব্য। এ ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি তার বাবা মার সঙ্গে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে সে যেন মা বাবার মৃত্যুর পর তার ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক রাখে। সন্তান কর্তৃক পিতামাতার সেবা করা কিংবা পিতা কর্তৃক সন্তানকে কাজে লাগানো কোনো মতানৈক্য ছাড়া জায়েজ, বরং তা শরীয়ত কর্তৃক আদেশকৃত সদাচরণের অন্তর্ভুক্ত। যদি প্রয়োজন হয় তাহলে সন্তানের ওপর পিতামাতার সেবা করা কিংবা অন্যকে দিয়ে সেবা করানো ওয়াজিব হয়ে যায়। এ কারণে সন্তানের জন্য এই সেবার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা নাজায়েজ, কেননা এটি তার উপর প্রাপ্য অধিকার। যে ব্যক্তি কারো প্রাপ্য অধিকার তাকে প্রদান করে তার জন্য এর বিনিময়ে পারিশ্রমিক নেওয়া জায়েজ নয়। কিন্তু কোনো নারীকে যদি তার স্বামী মায়ের খেদমত করতে বাধা দেয় সেক্ষেত্রে স্বামীর অধিকার অগ্রগণ্য, কিন্তু সে নারী নিজে সেবা করার বদলে একজন সেবিকা রেখে দিবেন কিংবা অন্যদের সাথে যৌথভাবে সেবিকার বেতন দিবেন যদি তার সম্পদ থাকে। আর যদি তার স্বামী তাকে মায়ের সেবা করতে বাধা না দেয় সেক্ষেত্রে ভাইদের সাথে মায়ের সেবা করা তার উপর ওয়াজিব। কোনো ব্যক্তিত্ববান স্বামীর জন্য স্ত্রীকে মায়ের সেবা করতে বাধা দেওয়া অনুচিত, বিশেষত তার স্ত্রীকে প্রয়োজনে সপ্তাহে 1 দিন বা 2 দিন পিতামাতার নিকট সেবা করার জন্য যেতে হবে। এক্ষেত্রে মেয়েদের প্রতি সংক্ষেপে ইসলামের নির্দেশ হলো 1. সর্বাবস্থায় মা বাবার সঙ্গে সদাচরণ এবং তাদের যথাসাধ্য খেদমত করবে, তাদের খোঁজখবর নেবে, তাদের প্রয়োজনের দিকে খেয়াল রাখবে, তাদের শরীয়ত সম্মত আদেশ মেনে চলবে, যথাযথভাবে খেয়াল রাখবে তারা যেন কষ্ট না পায়। 2. সামর্থ্যবান হলে নিজের মোহর থেকে অথবা নিজ মালিকানাধীন অন্য সম্পদ থেকে বাবা মায়ের জন্য খরচ করবে। 3. সামর্থ্যবান না হলে মা বাবার ভরণ পোষণ দেওয়া ওয়াজিব নয়, তবে এক্ষেত্রে মেয়ে নিজের সামর্থ্য অনুযায়ী পিতামাতাকে সাহায্য করার চেষ্টা করবে। এক্ষেত্রে মেয়েরা ঘরোয়া পরিবেশে শিক্ষকতা করে বা কোনো হস্তশিল্প যেমন সেলাইয়ের কাজ বা হাঁস মুরগি পালন করে তাদের সহযোগিতা করতে পারে। স্বামীর সাথে আলোচনা সাপেক্ষে শরীয়তের সীমায় বৈধ হয় এমন যে কোনো কর্মসংস্থানে যোগ দিয়ে উপার্জন করতে পারে। সর্বোপরি সন্তান সে ছেলে হোক বা মেয়ে হোক নিজ অবস্থান অনুযায়ী পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব পালন না করলে তাকে আল্লাহ দুনিয়াতেই শাস্তি প্রদান করেন, পরকাল তো আসেই। তাই প্রিয় দর্শক, আমাদের জান্নাতে যাবার উসিলা আমাদের বাবা মা, তাদের প্রতি যেন আমাদের কোনো অবহেলা না থাকে।
সবাইকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমিন।